জাহাঙ্গীর ফলানে কিন্তু গণভবন চিনিয়ে লেছে জাহাঙ্গীর গা কদিন চালাবি নির্বাচনের হট টানি বার করিয়ে লেবো 2 মাসে। জাহাঙ্গীর ঘর কই দিস কিন্তু ঠিক কিনা টানি নামা লাগবো জাহাঙ্গীর। আল্লাহর রাস্তে কত সোজাও আর জ্বালতো না কোরআনের আলো জ্বালতো না আঙ্গরে জ্বালা লাইব দোনো ভাড়ি অত্তরই আঙ্গরে জ্বালা লাইব। আর বুঝে গেছে দুর্ভাগ্য আমাদের এই 100 বছরের 16 বছরের এই জিনিসগুলো কি করে উনি 1% তো সংস্কার করতে পারে না। কেমনে করো 240টা আন্দোলন হয়েছে, কাল্যাও আন্দোলন আছে, পরের দিনও আছে, প্রত্যেক দিন আছে। আগে 16 বছর ওকে হাত দিতে রোমের মধ্যে আগে রোমের শ্রেয় গুমজার লাগছে সে আল্লাহ আদেশা আর কাল্লাস গুমজা রে ও মাবুদ রে। তো রোমে ওকে হাত দিতে মেহরাজ আগে স্প্রে করে দিত রোমে ফাঁসাটারে কত খিঁচি খাঁচি ধরত কোনো টোস করে হাত গা বার হয়ে যায়নি। আর রিক্সা লীগ, অটো লীগ, এই লীগ, ফেসবুক লীগ আন্দোলন প্রতিদিন প্রেস ক্লাবে, প্রতিদিন শাহবাগে চলতে আছে। এটা একটা ইয়েজুস মাসুজের দেশ হয়ে গেছে। এমন একটা মাধ্যম তো করে আল্লাহ কল্পনাও করি কুলে তিন। আমির হামজা ভাই কইছিল আমরা 800 লোক আসিলাম একটা জেলে, রাত গভীর রাতে তাহাজ্জুদ পড়ি আমরা আল্লাহ কইতাম। এক এক লোক যে কান্দু আল্লাহ কাঁদি উঠতো মজলুম মানুষগুলো, আল্লাহ কি অন্যায় আমরা আইছিলাম। এই মেয়েটা আমাদেরকে কত শাস্তি দিছে, দোয়া কর তারা আল্লাহ যাতে বেশি হায়াত দেয়। এখন তো প্রতি মুহূর্ত রুড আল্লাহরে হাতে, আল্লাহ রুডা লই যাও নিত না রু 16 সালের হাসলি কেন বেয়াদব? এটা কি হাসির কথা? একটা কলেজ স্টুডেন্ট তার মা কয় আমার বাবুটারে মারিবা, আমার বাবুটার চক্ষুটা কেন উপড়ে ফেললে? আয় হায় হায় মাবুদ রে, কতগুলো কাজে মেয়েটা করছে। তারা জাহান নামে নিল, জাহান নামটা লজ্জিত হয়ে যাব, জাহান নামটাও আরো অপবিত্র হয়ে যাব আমার মনে হয়। 1400 লোকের কলজা হেরা করিও আয় কি ইচ্ছি। তো তোরা যারা দল করস তোকে বিবেকি কি কথাটা আইয়ে না? তোরা 16 বছর আঙ্গরে যেভাবে করার দিছিচ্ছ সেই তুলনা তোদের গায়ে একটা আছড়ও তো লাগে না। তোদের এখনো কি আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, এখনো কি তোদের তওবা করার সময় হয় নাই? আবু জেহেল এতগুলো কাজ করার পরও বেয়াদব যখন তারা জব করে বদরের যুদ্ধে কইরে আর একটা ওসিয়ত আছে কিতা কর ইয়ান্দি ধরে জব কর আঙ্কেল এটা কিনলে আর কল্লাটা বড় থাক, হাগল দে হাগল মরিবার তো আগলামি করে ঠিক কিনা? কি কি করছ চিন্তাটা করে। একটা লোকের 40টা মামলাতে যদি আটকাস তো হইলে কার্য দিবস আছে মাত্র 15টা, লোকটা তো আর কোর্টে তো আইতেই হারে না। কত কষ্ট মানুষের দিস। আমাদের ব্যাংকগুলো দেউলিয়া করছ, শিক্ষানীতিটারে যে গজবটা করছ 1000 বছরেও আমরা এই শিক্ষানীতি আগের অবস্থা আসতে পারবো না। কথা ঠিক কিনা? আল্লাহর ওয়াস্তে রমজান উপলক্ষে তওবা করি ঠিক। এর দল নিষিদ্ধ হইলে মানুষ তো নিষিদ্ধ হইতো না, মানুষ এটি তো পাচান লাগবে, জান্নাতে নম লাগবে। আল্লাহর ওয়াস্তে কোরআনের কাজ কর, তওবা করি, নিজেরে আল্লাহর কাছে ফোন দে, আল্লাহ তুমি আমার দিল নরম করো, তওবা পড়ার তৌফিক দাও। পড়ি আমরা আমিন। এই রমজান এসেছে তোমাদেরকে সে ট্রেনিংটা দেওয়ার জন্য। প্রেমিক প্রেমিকার অবস্থা, ঈদ কার্ড, মোবাইল গিফট, প্রসাদনী গিফট, মেহেন্দি গিফট, ঠিক কিনা? প্রেমিকা সবুজ জানে কয়ে দিছে একটা দারুণ রাজ কিতা কিতা আছে না, রাজ রাজ স্মার্ট মেহেন্দি দিবা, মেহেন্দি কিতা একটা আছে শাহজাদি, শাহজাদি শাহজাদি। আমি আবার বলে রাখি এই মেহেন্দিগুলো ইউজ করবেন না, এগুলো কেমিক্যাল। কে শোনাইব মা বোনেরে? এবার তো মরিবেল্লা যান, এখন রক্ত দেখতে দেখতে রক্তরে আর ধরায় না, এগুলা ক্যান্সার হয়ে যাবে, স্কিনটা ফুলে যাবে, এটা অ্যাসিড তো। তবে হ্যাঁ, যদি কোনো ওষুধ কোম্পানি
বাংলাদেশের যে সুনামধন্য ওষুধ কোম্পানি যদি এভাবে বলে, বাংলাদেশ সরকার যদি বলে রাষ্ট্রীয় নিউজে, ওই মেহেন্দিগুলো ইউজ করতে পারেন। আকসার এগুলো এসি ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে গায়ে গায়ে লাগাইতেন। ফাতার মেহেন্দি আছে, একটা গাছ 20 টাকা দিয়ে লাগান না, আয় দুগা লাগাইস, এত মোড়া হইস, কত বড় হইস। ফেসবুকে দেখছেন না, কাটিয়ে লেছি দেখতে, খুদো বাইলেছি, হ্যাঁ বাইলেছি, আমি বুঝি মধ্যে গেছ কাটিও, এটা এত মোড়া হই, বিয়েও করতে রি না, আর মেহেন্দি মানুষের দিতে দিতে এটা শেষ হয় না। একদিন এক কারা কইছে হোত কাট, মেহেন্দি গাছটা একটা ওষুধি গাছ। দেখ আল্লাহ আর বাইরে ঘুমাতে উঠেছে, বিয়ের কথা শুনলে ঘুম ভাঙি যাবে। চলবে চলবে কিতা চলবো, হ্যাঁ ইব্রাহিম চলবো তো কর, তুই তো কইস দায় বেলে, এটা দায় নাটি মুতে দিচ্ছে, এটি গেছে গা মুতার যুদ্ধের মধ্যে, এখন দায়িত্ব ন আর এগুন থেকে কোনোরকম বোক দাদ এক্সপ্রেস চলবো, অসুবিধা নাই, ঠিক কিনা? এখন আয় মেহেন্দি আম্মাজিরা বাড়িতে 20-22 টাকা, 20-22 টাকা দিয়ে, 20 টাকা দিয়ে, হ্যাঁ বাইরে খুতবা দিচ্ছেন না জহির ভাই? হ্যাঁ আমার ভাইকে খুতবা, জহির ভাই কই? আল্লাহ রে, হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ, আল্লাহ আমার ভাইকে নেকায়াত দেখ পড়ি, আমিন। অজ্ঞা মন্দি গাছ লাগাচ্ছা 20 গাঠিয়া দি ভাই, পরিবেশটা তো সুন্দর হয়, আমার বাংলাদেশটা তো ফুটফুটে হয়ে যায়। আল্লাহ এই জাতির বাড়ির প্রত্যেকের বাড়িতে একটা মেহেন্দি গাছ থাকুক। আতুরা এইবারের রমজানে কারা কারা মেহেন্দি গাছ লাগাবি? আতুরা আল্লাহ তাগো বিয়ার ব্যবস্থা করেন, তাগো ছেলে মেয়ের বিয়ার ব্যবস্থা করেন। এই মেহেন্দি লাগানো সুন্নাহ, এই সুন্নাহটা ইউনুস ভাই নাই, এই সিটিংয়েরা কিতা কোপটার মেহেন্দি লাগায়। আমিন। হ্যাঁ সাজান্যার সাজান্যার বিয়ে হইব বলে, আয় কই সাজান্যার রাখো সাজু। মসজিদের অবস্থা, প্রথম রমজানে মসজিদ বারিন্দা সহ উড়ি যায়, হ্যাঁ রোজা কমে মুসল্লি কমে, রোজা কমে মুসল্লি কমে, এমন সিটিং এ সিটিং সবে কত বেগুন হাজির। আল্লাহ মসজিদের হেতুয়ার দিক হারাই এনে রং চায় তোকে, তাহলে তোকে রূপসা এটি চলে গে। বাকি 26 রোজা কনে আসিনি, ব্যবস্থার করে কইব এত সোয়াব নিতে লাড়িল, তুই কোম্পানির ডিউটি করছ 1 মাস, তুই না বনাজের লাইছ চাকরি আসিনি, তোর হে খবর লইছ তুই এরকম সিটিং তারাবি ভরিন না মুসল্লি বর্তমানে আমার মাহফিলে হাহা করিন না, নাই রে আছে মিশা কথা কয় না, আমার শ্রোতারা কিন্তু আমার মতো ছিটে, এরা বিশ্ববিখ্যাত ছিটা, এদেরকে যা বলি তারা আমার সাথে সায় দেয়। এতমিনানের সহিত পড়বেন কি গতিতে? 5G গতিতে। তোর শতানে লড়ানি, তুই দরকারও 4 রাকাত পড়, 4 রাকাত পড়লে হয়ে যাবে, এটা নফল। 20 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, 30 রাকাত, এটি হইল রাকাত বানাইছে কবাকবি করি ফেললাই। মূলত এটার নাম হইল কিয়ামুল লাইল, রাত্রির ইবাদত, কোনো অসুবিধা নেই। তুই কি আল্লাহু আকবার, আরো কি দেবো এটি করিচ্ছে, টন্নার করে ওঠে ওঠে অনেক সময় বুড়িকে লুঙ্গিও ধরে লিখতে পারবে। এরকম সিটিং বাজি তারাবি আমাদের ফরিদগঞ্জ নাই রে। তুই হুজুরের কবি হুজুর 4 রাকাত দরকার ফোড়ান, আমরা বুড়া মানুষ সূরাগুলা জানি না, আপনি কষ্ট করে সূরাগুলা সুন্দর করে মাখরাজের সহিত তিলাওয়াত করেন, আমরা যা পারি পড়িও। 20 রাকাত সবাই পড়তে পারতো না, কারো হাঁটু ব্যথা আছে, 2-4 রাকাত পড়ি যাক গই না, 8 রাকাত পড়ি যাক, 12 রাকাত পড়ি যাক, আমরা যারা আছি 20 রাকাত পড়বো। তবে এইভাবে 5G গতি দিতে চালা দিছ। আর অনেক খতম তারাবি পড়ে, কোরআনটা করে লাগানোর দেয়। আমি এক মসজিদে কোরআন তারাবি কদুর হইলাম আয়ার আর বারা, দেখা যায় আঙ্গ লাইনে হরে দে কোরআন মনে হয় যেন নাজিল হয়, শুনতে মন চায়।
এত স্পষ্ট করে পড়ে। হাফেজ সাহেবেরা কষ্ট করবেন 1 মাস, অসুবিধা কি? 1.5-2 ঘন্টা লাগাই পড়বেন, 2-4 জন চা থায় কোরআন তেলাওয়াতটা জারি রাখবেন, মুসল্লিরা যাইলে গো যাকই। আর যারা খতম তারাবি পড়বেন ওই নিয়তে হাফেজ সেট আপ দিবেন সুন্দর করে, তার তিলের সহিত পড়বে। 1 পৃষ্ঠা পড়তে কয় মিনিট লাগবে? নজরে গেলে 3 মিনিট, 3-4 মিনিট, এভাবে স্পষ্ট করে 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 পড়ার দরকার। আল্লাহ 5G গতির তারাবি থেকে জাতিকে মুক্তি দেখ। আর খতম তারাবি আর সূরা তারাবি তো হুজুরেরাও লাগি যাইব বই। সূরা তারাবিরা কেব হুরা বছর আয় তারা খতবাগিরি খতবা কতিব দিয়ে লইলাম, তারপরে আয় নামাজ হইলাম, আর হাফেজেরে 80,000 টাকা দিয়ে দেন। আর কিতা তখন আবার সূরা তারাবি ওলারা খতম তারাবির বিরুদ্ধে ফতুয়া দেয়। খবরদার এটা করবেন না, উৎসাহান্বিত করবেন। বলে আপনারা, রমজান হচ্ছে কোরআন তেলাওয়াতের মাস, তারাবিতে যদি একটা খতম দিতে পারেন 700 খতমের সমান সওয়াব, বিশাল নাকি। আর পয়সাটা ভাগ করবেন কেন? 1.5-2 লাখ টাকা উঠাইবেন। হাফেজ সাহেবের রূপসাহী মসজিদ থেকে লাখখানিক দিবেন, খতিবের 30-40 হাজার দিবেন, মুয়াজ্জিনেরই দিবেন, খাদেমেরই দিবেন, যাতে তারা একটা বিয়ে করতে পারে, একটা গরু কিনতে পারে বা গরান দিতে পারে। তোরা 3-4 লাখ টাকা উড়ায়, 80,000 টাকা উড়াই হুজুরের টাকা 6,000 ভরি দেয়, দিয়ে আর কোন দিয়ে মসজিদে টাইলস করি। আল্লাহ, তোর মসজিদে ভূমিকম্প লাগো, তোর মসজিদ হলো ডাকাচ্ছে, মসজিদ তুই ডাকায়, তুই মানুষের রিজিকও বাড়ি দিস। আঙ্গরে এক দেশে আছে 2-4,000 টাকা কম দিতে এলে যেনাতে বিজয় অর্জন করিয়ে লেছে, বিশ্বকাপ বিজয় হয়ে গেছে। ওলানের দাম কয়, তোরা কাপড়ি দেশ টিয়া আনা দি। এই নির্যাতনে ওই টিয়া অগ্রিম আদায় গেছে। এদিন না 14 গ্রামে এক ওয়াজ করছি, টিয়া দিবের সময় বেগুন দাইজার কিরে জিজ্ঞা আবার দাওয়াত দিছি, হাতের দিচ্ছি, তুই আঙ্গ দাওয়াত দিস না? কে দিছে দাওয়াত? আপনাকে আগে তো 50,000 লোকের সামনে ওয়াজ করছি, যে কানের কি আরো দাওয়াত দিছি নাই? আপনার আমি দাওয়াত দিই না তো। কইলাম তো 50টা হুন্ডা দি তুই ভর দি বিশ্ব রোডে দিয়ে আরে আনলি ডায়েরিতে, এটা কার নাম? এই যে বিকেশে টিয়া দিস, এত মাসে এতটা এত মিনিটে দিয়ে লেখা, এটা আমরা লেখছে ফি আছে কার না? টিয়ারি কত আইসি আর কি। তো মোবাইল এটা টিপ দি হাতে এটা বাজে, কয় দাবাত দিন আনলে আর না, এটা সেভ করলি কি কাম হইব নি? এবার কিতা করতাম ক? আহা, একটা মাস হাফেজ সাহেবদের খবর নিলেন না। আঙ্গুল আকসামের বড় মসজিদ, বড় দনির্ঘ, এত টাকা লাগে না। এই নিয়ে আপনার বিবেক, আল্লাহর রাস্তায় হাফেজের করে খুশি করে দিবেন। কলজাটা সিদ্ধ করিয়ে লেছে বেচারা, এই কোরআনটা মুখস্থ করে সারাদিন স্টাডি করে, তারে দুধ খাওয়াইবেন। নিয়ত করবেন এই রমজানে মুসল্লির যে মাইয়া আছে, বলে যে তারাবিও শেষ, টেয়াও দিই, মরানো সিস্টেম করে আমি দি দিই, আর মাইয়া গোয়ানের বিয়ে করে দিই। আমিন কসা? আহা, হুজুরে গো দোয়ার বেলা এলে মুসল্লি আমিন কয় না, আর মুসল্লি করলে জিডা কয় হিডালে এতে আমিন হুরা ফিকাপে মারে। আঙ্গ দোয়া দিবে, একগুণ মন্ত্রী হয়, এমপি হয়, আমরা 10 হাত দিয়ে দোয়া করি, হরে হাতে আঙ্গরে 1 আঙ্গুল বড়ি দেয়। এই আচ্ছারি, তুই বাড়ি গেছ, আঙ্গ মাহফিলে হাতে অতিথি হই, হাতে বাইরা লয় নতে এত লোক থুবাইতে তার অন্তত 5 কোটি টাকা খরচ হয়। এ মাহফিলে বক্তৃতা দি, তার আগেই না আমরা 2 হাতে তাগল্লায় দোয়া করি, আর আঙ্গুলে 1 আঙ্গুল দেয়। নাজামি সাহেবের ফালসু সালাম করে দোয়া নেয়, এনে দিয়ে কাছু মাছু হয়, আর লটকায় কিভাবে দেখছ? আহা, ও রব, তুমি এগুলা লিখে রাখো রব, আমার সাইদি সাহেব আর আসবে না। মীর কাসিম আলী সাহেব, কত লক্ষ পরিবারের মুখে হাসি ফুটেছে। মীর কাসিম আলী ভাই পুরো পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ অর্থনীতিবিদ, সে আইকনকে মেরে ফেলছে। ঢাকা ইউনিভার্সিটি একামতে দিনের অতন্ত্র প্রহরী ছাত্রদের প্রথম, এই আন্দোলনের প্রথম সভাপতি, শহীদি কাফেলার প্রথম সভাপতিকে ফাঁসিতে লটকা লাইল। আল্লাহ, প্রাণ কি আর আছে আমাদের? বলি আর কি। এরপরে তাইলে রমজানে ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবেন তো? হ্যাঁ,
তারাবির চাঁদা দিবেন তো? আমাদের এলাকার এক মসজিদ শিল্পপতি রিক্সা চালায় শাহাবুদ্দিন, হেতরও 20 টিয়া, শিল্পপতিরও 20 টিয়া। কইও যেটা একটু আনারে বেশি ধরি না কাকা, নোয়াজ তো সমান, বেশি ধরবি কেন? হে শিল্পপতির কিচ্ছু নেই, চিন্তা করেন। হ্যাঁ, এটির ক্যামেরার কারণে তো এক কথা নাম ধরি করতে পারি না, নত তামা তামা করিয়ে লেতাম। তখন ওরকম সারবিজ্জা, সবুজ্জা, শারমিন্দা, ফিঙ্কি, ফিন্টু, বাচ্চু, ফজ্জা, নাম পাল্টা পাল্টা যা কলকে চালাইতে পারি আর কি। এক্সের মান ওয়াই, ও এক্সের মান 2, ওয়াইয়ের মান 3 মারতে আসি আর কি। কীর্তার নাম তো আর টোকাই না, জসিম্মা, শামসু, এইভাবে চালাই আর কি। ক নোয়াজ রহমান দেখছেন নি, এই নি বিবেক না। 20 টাকা দিলে তারাবির চাঁদা ইমামটারে কি দন? আল্লাহ এই জাতিকে বুঝার তৌফিক দাও। 5-10 লাখ টাকা কালেকশন করি সুন্দর করে ইমামের খুশি করাই দিবেন, একটা হুন্ডা দিবেন ইমাম সাহেবের, টুকুর করে হুজুরের বাড়ি গৃহীত কলম দিয়া কদুর বউগার কথা মনে হচ্ছে, দৌড় দিয়ে যাবে। আবার ফজর রক্তে আয় চুরি করি আয়, আসাম দিব আল্লাহু আকবার, আল্লাহ খাওয়াই হত্তি দিন গরুর গোস্ত, ছুটি নেই মাসে একদিনও। তো ইমাম তো আপনার নোয়াজ জয় বাংলা করিয়ে লেব, শেষ করে দিব। ছুটি দিবেন, ছুটি দেওয়া সুন্নত, খোলাফায়ের 80 দিনের সুন্নত। এক ওমরা দিলে তাহলে আনু গণভবন থেকে মেয়ে সালমারে কয়, মা একটু আসো। আচ্ছা মা, তোমরা স্বামী ছাড়া কয় মাস থাকতে আরো? শর্মের কথা আর কি মা, বলো। আব্বু 3 মিনিটস, মানে 4 মাস পর্যন্ত থাকতে পারি, 4 মাস আর ভালো লাগে না। ফাঁত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফাইলটা টানিয়ে নিয়ে গেল, আজ থেকে আমার পুলিশ বিভাগ, নিরাপত্তা, জেল বিভাগে যারা আছে, সেনাবাহিনী, ওদের জন্য 4 মাস অন্তর অন্তর ছুটি বাধ্যতামূলক। ছুটি দিবেন মাসে মাসে বিবাহিতদেরকে, ঠিক কিনা? আনন্দ করি যাইব না। বাবির বদদোয়া, তোর বউ মরি যাবে। আল্লাহ অনেক মুসল্লির বউ মরি গেছে। ইমাম সাহেবের শুধু সভাপতি আর কেশিয়ারের ডরে দোয়া করে চাকরি টিকেই ফেললায়, ঢাকা শহর এড়িয়ে চলে। আমি ডরে ঢাকা শহর ইমামতিও করি না, খালি হত্তি ইয়াতে ওই আল্লাহ আগসা গাফতি রে বাসায় দিয়ে হেন, ওই আল্লাহ আয় আঙ্গ সেক্রেটারির বউয়ের ক্যান্সার বেড়াম, সব দোয়া চ্যানেলে চ্যানেলে যায়। আর যেগুলো একটা নির্দিষ্ট মসজিদুল্লাহ হেদু হাবুল কুদ্দুস তখন নামও কয় না, হুজুরেরাও সিটিং হয়ে গেছে। আরে 16 বছর কত ইয়া করছে নাম ধরি দোয়া করো। আমি কইছি আল্লাহ তা করে কোরআনের লাই কবুল করো, যেন পিস্তল ঠেকাইতে হুজুর আনা দোয়া করে নাম ধরি। আল্লাহ বাংলাদেশের সকল নেতৃবৃন্দকে নেখাইয়াত দাও। হুজুর আঙ্গুর নেত্রীর নাম ধরি কর না। হাই কইলেন না দে, কবে ভুলি গেছিলাম না যখন কিনলে নাম ধরার, নাম ধরলে ব্যাগ দলের নাম ধরা দরকার। কেন ব্যাগ দল আছে না, তো তোমার দলের কার নাম ধরতাম? জীবনে কোনো ভিডিও হইতিন খুঁজিছা আমি কারো নাম ধরি দোয়া করছি। দোয়া চান লাগতো না, আনলে দোয়া কিনলে করেন। দোয়া আন মুসল্লিরা 2টিয়া 3টিয়া চাঁদা দিছে, দোয়া হেতাকো খেত হয় না, দোয়া কালি নেতাকে ইয়ে না দেব কে জিগেন ডরে করছি, কিছু দোয়া করছি ডরে। এখানে আবার আল্লাহরে ফোন দিয়ে দিছি, আল্লাহ ধরেন এডিরে, আল্লাহ খুঁজ হুম, আল্লাহ মিন না জালুকা ফি নুহুরিহিম ওয়া নাউযুবিকা মিন শুরুরিহিম। আল্লাহ এগুলো গেডির মধ্যে কোবাদ, আল্লাহুম্মা সাল্লিত আলাইহিম কালবুম মিন কিলাবিকা ইয়া আল্লাহ। আল্লাহ তা করে আপনার কুত্তা সোয়াই দেন। আর লাকসামলে গেছিলাম আগো সাইয়দ শাহ হুজুরের, আনোয়ার হোসেন তাহেরি আল জাবেরি হুজুরা আরবিতে কতক্ষণ ঠাঁসায় দোয়া করছে। ভাত খাইতে ওই ওর হাসি কর আফসারি সব দোয়াটা ঠিক মতো হয়েছিল। আগে হুজুর আপনারা আরো কিছু হাতিয়ে দিয়া কেন লাকসাম শহরে দোয়া, বাংলাতে কইলে আপনারও মারি গেলে তো আরো মারি গেলে তো একবার আরবিতে যা হাচ্ছে সাইজ করে দিছে। এভাবে হুজুরেরা কিছু আরবি দোয়া মারি দিও, আরবি কই এটা কোনো বুঝতো তারা, বুঝলে প্রনাউন যদি ট্রান্সলেশন করে গুগলে কোনো 100% ট্রান্সলেশন আইতো না। আমি হুরা 13 বছর 16 বছর মনের মতো বদদোয়া দিছি। বদদোয়া দেওয়া সুন্নত, কিছু কিছু হুজুরেরা শুধু দোয়া করে তোরে আল্লাহ হেদায়েত করো, কই হুজুর গিয়া
নবীজি 1 মাস রেহেল জাকওয়ান হুজুরের বক্তা সাহাবীদেরকে যারা মারছে রেহেল জাকওয়ানের বিরুদ্ধে 1 মাস ভিতরের নামাজ পড়ি বদদোয়া দিছে। বদদোয়া দেওয়া সুন্নত, দোয়া করা সুন্নত। তুমি খালি দোয়া খালি হাদিয়া হাই হাই খালি দোয়ায় মারলা। খুতবাতে এভাবে কইবা জুমার খুতবাতে নাম ধরি গেল, নাম ধরলে এত কবাইব প্রণাম দি মারিবা। আল্লাহুম্মা খুযহুম, আল্লাহুম্মা খুযহা, আল্লাহুম্মা সাল্লাত আলাইহা কালবাম মিন কিলাবিকা ইয়া আল্লাহ, আল্লাহুম্মা ফকিক রাকাবাতিল্লাযিনা ইয়াঈশুনা ফিস সিজনি ইয়া আল্লাহ। এইভাবে আমি দোয়া করতাম, আল্লাহ যারা জেল জুলুমে জর্জরিত আর বাইরা তখন মুক্ত করেন। আমিন। হেতারা কিন্তু বুঝতো না, পয়সা দিত হেতারা মারি দিতাম ওমা। আর হতে বিয়ে হাই ডাল দি ভাত খাই। আলেম আগে আলেম আল্লাহ দোয়া করব, কথা ফাইনাল। এরপরে কদুর উঠলে লেজের দিকে টুরান তোমরা পাবলিকের হাইবা। আল্লাহ দোয়া করছে কেন দেখছেন, ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, চূড়ান্ত পরিণাম দোয়া রহিল মুত্তাকিদের জন্য। তাই আগে আর আলেম পাইলে দোয়া করি, পরে ক্লাসিফিকেশন। ওমা দৌড় দিয়ে তো সভাপতিরে ধরে, দৌড় দিয়ে হুজুরে কি সার্কুলারি ধরে, সভাপতির আত্মনে তোর রিজিক বেড়া। আই মামতি করছি দে মসজিদের সভাপতি কমিটির হাজিরা ডাকতাম প্রত্যেক ওয়াক্ত। এই অমুক মেম্বার, আসসালামু আলাইকুম হুজুর আসি। আপনারা তো মাগরিবে দেখলাম না, 14 পৌরসভা মসজিদের নাম কইতাম না, হাজিরা ডাকতাম, হাজিরা হাজিরা। আর ডরে পদ ছাড়ি দায়িত্ব কাইও তুমি মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, আর সভাপতি ন এতে সভাপতি কার? মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, হেতাগড়ির সভাপতি আন ন, আন মসজিদের সভাপতি স্বয়ং আল্লাহ আল্লাহ শাহানু। আল মসজিদু বাইতুল্লাহ। ইমাম সাহেবের কমিটির ডরে মানে আতঙ্ক হয়ে যাবে। ডরাবেন কেন? স্পষ্ট করে কথা বলবেন। সুনাম সুখ্যাতি রিজিক কার হাতে? হাজিরা বই হাজিরা ডাকতাম মা গো। হ্যাঁ আয় হায় জিজ্ঞাই না, এটা সাবাই দিয়ে না, ক্যামেরাতে চাইব গিয়ানো এন আর মুসল্লি করে জিজ্ঞাই আর আর ডরে তারা কম প্রমাণ থাকতো। হাজিরা ডাকবেন ইমাম সাহেবেরা, হাজিরা বই 10 টাকা 30 টাকা দিয়ে কিনেন, কিনি মুসল্লি কোগে আছে কার আমনে হইলেন শাহেদ এ তরাবিতে কোগে আছে আমনে কা সান্দাল্লাহ তাকে দিকে রুল লয় থা হুজুরের বইয়ে করে 15 রমজানে ইয়া করে না, লিস্টি করে, লিস্টি থাকবো আপনারা তো লিস্টি থাকবো। এ মুসল্লি এইভাবে, হ্যাঁ মেয়েরা যে বিদেশ থাক, হ্যাঁ শাহাবুদ্দিন এতে আমেরিকা থাক, হ্যাঁ $100 দিব, বেশির দরকার নেই। হ্যাঁ সভাপতি সাহেব $100 লেখেন, দেখবেন হ্যাঁ তারা এটি থুই কমিটি কি রিথুই করবো আন্নার মসজিদ আন্নার সালাম। ঠিক আছে আমি চালাই না, চালাই আমি ঈদগাহ চালাইছি, যা আয় এ তো 10,000 বেশি খরচ, চুরি করার টাইম নেই, খরচ আগেই করে গেলেছি। শুধু টান টান রাখবেন ক্যাশ, শুধু টান টান। আমিন কো এরকম বেশি নয়, 1 লাখ ইমাম যদি পাই বাংলাদেশে ইসলামী বিপ্লব আমরা খুব দ্রুত করতে পারবো। ইমাম সাহেবেরা ফুসু হুসু 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 হুসু। আন্টি কেমন আছেন? কেন তুমি আন্টির লোকে দেখা দিবে? ইমাম সাহেবে এত সুন্দর আন্টির কোয়ালোয়ার দি হুঁয়ায়, কোয়ালোয়ার দি আন্টি এভাবে ধরেন আন্নার তাল গাইছে বুকও হুঁয়ায়। মুন্সিগঞ্জ নিয়েছি হুজুর এভাবে বুক খুলি তো হুজুরে হুঁয়ায়, তো হুঁ কি আন্টির গাত লাগবো না হুজুরের গাত? হুজুরের হুঁয়ে হুজুর শেষ হয়ে যাবে। 100% পর্দা মেনটেনেন্স করবেন ইমাম সাহেব, 100। আর কি করবেন ইমাম সাহেব? কোনো অবস্থা তাবিজিতি করিয়েন না, চেষ্টা করবেন ইমাম সাহেব হান খাইয়েন না, অল্প স্বল্প যদি খাইতে মন চা খাইবেন। এইভাবে এই জিনিসগুলো আপনি কিছু প্র্যাকটিস আছে এটি করবেন। আর আপনার মহল্লার
আমি 14 গ্রাম পৌরসভাতে করতাম। মক্তব ছুটির পর ছাত্র করে দিই, ছাত্রী করে দিই, পুরা আমার গ্রাম মহল্লা আমি কুড়ে পরিষ্কার রাখতাম। এ সময় সরকারি চাকরি হয় না। মুরব্বীরা কইতো আর আয় তো হলাইন নেই ইমাম, বোঝেন না, কইরে তে বাইসলে একটা লোকই পরে তারা কোয়া বলা করতো, আয় তো আর বুঝতাম না। আমার কাছে এই জিনিস খারাপ লাগে, ময়লা আবর্জনা। তখন 14 গ্রাম পৌরসভা হয় নাই। আর আমি কয়েক কোটি টাকার গাছ লাগাইছি, যেখানে গেছি স্বর্ণ ফলাই দিছি। আজকে বই থাকতে পারি না, মুসল্লিকে কাম করতাম, চল বেড়া আজকে। এর আজকে থাকলে আবার হল আনার হলে কইতাম যে কুস্তি খেল হয়, খেল নহর একটা করণ লাগবো। এবার হাইডুডু খেলা শুরু করে দিয়ে কুস্তি মানুষের ওলানো সাবি মারলে আবার দিম জরিবে না। কইতাম কুস্তির সিস্টেম কিতা, এতে শুধু তোলা দিতে এলে 10 পয়েন্ট। এবার কিতা ধরে চাইবো ব্যাগে খালি হাতে তোলা দিতে পারে, সাপ যাতে হেতে খালি নিচের দিকে যাইতো চা, হেতে তোলা দিলে তাতে বেদ জিতি। আয় হ্যাঁ হ্যাঁ রে, এটা আয় ফজক্তি বানাইছি আর কি, কোন সিস্টেমে যাতে প্লেয়ার যাতে ব্যথা না পায়। আমার ইমামেরা এভাবে যদি উদ্ভুতের জিনিসগুলো বানাইতো, একটু মুসল্লি আছে শিক্ষিত, এদের থেকে কাজ শিখতো। কেউ এই আছে ফল্লি চিকিৎসক আছে, এদের থেকে কিছু শিখতো। ফার্মের জিনিসগুলো ট্রেনিং নিত। বাড়িতে যাই বেলা আমারে কত আপনারা জাগা দেন, আমি দুগা গরু হালি এগো মাছা চিরা আর নগো যে হেন আছে তরকারি চামড়া আছে, আপনারা আর এটি দিয়ে আমি বালতি করি, এটি আর হাঁড়ারে আর বেরোসেরে খাওয়াই। 2 বছরে হুজুরে যদি দুগা গরু হালে 12 লাখ টাকা বেচতে পারবো। কত লাখ? মুসল্লিরা হুজুরে চাকরি করবো। এবার ব্যাকে মিলে হুজুরের দৌড়াইব হিংসা করি। দেখছ হুজুরের গরু দুগে তো দুধ দিতে আছে 1 মন, কি রে তো আড়া হুজুরের 20 টাকা চান্দা দিতে, হুজুরের তো কোটিপতি হয়ে গেছে। তখন কইবেন দে ফেয়ারওয়েল, থ্যাংক ইউ আলিশা, শুধু দোপাইর গা দাবাত খাই, হাতে ফাঙ্কা শাড়ি দিয়ে হ্যাটিটারে ঘুমলে গরুর গোস্ত খাই। হ্যাঁ হাতে কাম করতে মোহাম্মদ সাল্লাল্লাহু যদি ছাগল চড়ায়, গরু চড়ায়, বিশ্ব নবী হইয়া যার পায়ের নিচে স্বর্ণের খনি, তেলের খনি, তুমি গরু চড়াইতে তোর শরম লাগায়। যে নূহ মুসা আলাইহিস সালাম একটা ফোন দিলে আল্লাহ ডাইরেক্ট কি হয়েছে অ্যাকশন। উনি ছাগল চড়ায় একদিন ন কতদিন, 10 বছর ছাগল চড়াইছে। আল্লাহ সারেছে মুসা আলাইহিস সালাম ফরিদগঞ্জ যাইয়ে না, একটা লোক ওনারা মানত না, কোথায় উনি দিনে না ছাগল চড়াইছে রহমতুল্লাহ গো। আল্লাহ করে ছাগল বানাইছে, ছাগল চড়াই নারে নিয়ে আনার লবি বানায়। হ্যাঁ মুসা, হ্যাঁ যাও তুই ছাগল চড়াও। আল্লাহ শেয়ানা কম ন, আল্লাহ ওই যুগে শেয়ানা মানে হেকমতলা আর কি, শেয়ানার আবার তানিস হয়। আল্লাহ তাজকির তানিস থেকে পুত পবিত্র, কারণ নেটে তো এসব কথা ভুল ধরিয়ে লাগবে। আসি তো বিপদে কালাহাডা এডিনেরে রেজি 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 করব। কেবল দেখছ হুজুরে আল্লাহরে কয় শেয়ানা, মানে স্ট্যান্ডার্ড ভাষা হচ্ছে কি আল্লাহ হেকমত ওয়ালা। আর গ্রামের কথা হলো তো বোধ শেয়ানা রে, ব্যাখ্যা দিতে দিতে তো লাইফ মার্ডার। কবছর ছাগল ছড়াইছে, কবছর 5 লাখ ইমাম। এত সুন্দর বর্ষা আল্লাহ দিচ্ছে, একটা ইমামে মুসল্লি করে লই 1 কেজি মাছ চাইল না। আমি তো মাহফিলগুলো শেষ হলে মাছ দোয়া করতেছি, কখন মাছ আলাই। আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, আমিন। আল্লাহ যাতে আমাকে নবীদের সাথে হাসর নাসর করা, যাতে আমি তাদের কাছে থাকি। আমি মুসল্লিদের লক্ষ লক্ষ টাকা খাইতেছি, তাদের জন্য আমি কিছুই করতে পারতেছি না। কালকে যে গ্রামে মাহফিল করছি দেবপুর, আহারে গরিব রে, কতগুলো টাকা দিস, তাহাজ্জুদ পড়ে তাদের জন্য কাঁদছি আল্লাহর কাছে। আল্লাহ আর মুসল্লিরা তো কষ্টের পয়সা আমারে দিছে, টাকাগুলো আমি সঠিক কাজে যাতে ব্যয় করে আর তা করে তুমি কবুল করো, তোদের জন্য আমি দোয়া করি। এটা বলছি উৎসাহের জন্য। আমার 5 লাখ মসজিদের মুসল্লি অজ্ঞা কেজি করি যদি ফোনা ছাড়ত, 1 টন মাছ হইতো, হুজুরে ছাড়ার কি দরকার? হুজুর তো হুজুরের বড় টুরান তো ভালোবাসি দিতে আছে, হেডের দিকে রান ও কাঁড়ারান লেজারান খাইতে আছে মুসল্লিরা, হুজুর খেতে খাবার করান হেডের দিকের ফেডিটা খাবাই খাবাই হুজুরে করে নে হেতের হেড কাফে আতুরা আল্লাহ
হুজুর কে করে? ইমামের করে হেদায়েত করেন। হুজুর হেদায়েতে গেলে মুসল্লিরা হেদায়েত হইব, সমস্যা নেই। এনো ড্রাইভারে তো ব্রেক ফেল করে, তো প্যাসেঞ্জার পাইব কেমনে? ওয়া ধান্দাছে বুঝিয়ে লেছে আর ভাইয়ে। এই জন্য তোরা হুদে মিশে আঙ্গ কাছে দোয়া চাস, ব্যাগ মিলে দোয়া করবি আঙ্গল লাই বলে আল্লাহ আফসারির হেদায়েত করো। আফসারি হেদায়েত হইলে আমরা মুসল্লি হেদায়েত হয়ে যাবো বক্তরা। সমস্যা হলো আফসারির ভিতরে ইমামেরা বুঝলো না, জোন আসতেছে। একটা দিন বললো না, আল্লাহ 300 বার বলছে গাছ লাগানোর কথা। নবীজি কয়েকশো হাদিসে কৃষি মন্ত্রণালয়ের পরিদপ্তর অধিদপ্তর প্রজ্ঞাপনগুলো জারি করছে। ইমাম সাহেব মসজিদ থেকে কথাগুলো বললো না। প্রিয় মুসল্লিরা, একটা করে করে ফল গাছ লাগা। আমি যাই যাই লাগাই দিব। আমি প্রত্যেক মুসল্লিদেরকে যাই যাই লাগাই দিতাম। একটা গাভী কেনেন, আপনি চেয়ারে বসে নামাজ পড়তেছেন, আড্ডি খায়, ওকে গাভী ফালেন। এক কাপ করে দুধ খেলে আড্ডি খায় হইতো না, খাইতেছে না দুধ, আর বাবির লোক তো আনন্দ উল্লাস করে। খাইতেছে না তাল, আগের বুড়িগারা তাল খাইতো, তাল খাইলে ভাবি সোজা। বুড়িগা যে তাল আর দুধ এক বাড়ি খাইতো হাতে, এ ঘটনা হিডা। তুই ভাবিরে 1 লাখ টাকা দিলে হিতে তোর কথা শুনতো ন? বুড়িকে তো 1 লাখ টাকা দেয় না, শুধু কত তাল খাইছে। দুপুর যাইন গেল ইয়ালি কনাইলা কাটতে কাটতে আয় করতো, আসসালামু আলাইকুম, আইসি তো। তারের মতো সোজা হয়েছে। টাকা দিয়ে মহিলা তারের মতো সোজা হয় না। আরো বহুত কাজ কারবার আছে। এই সমস্ত কাজ কারবার করিতে পারলে ভাবি তোমাকে দেখলে সেলুট দিবে, আসসালামু আলাইকুম, কেমন আছেন। সব কথা টেলিভিশনের শরীফের সামনে বলা যায় না। আতুডা সিটিং আতুডা ইনশাআল্লাহ এইবারে বর্ষাকালে একজনে একটা করে তাল গাছ কাটবো। হ্যাঁ 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 কিটা বুঝি না ইনশাআল্লাহ এই বছর থেকে প্রত্যেক বাড়িতে একটা করে গাভী চুরি করব। গাভী ফাইলে তো চুরি হয় না। গ্রামের লোক ছাড়া কি চুরিটি করতে পারে? তুই ওই চোর, ও চোরের ঠাইদার, তুই দেখোস না তোর প্রতিবেশী কত কান্দা কান্দে গরুটা লই গেছ গা। আজকে আমার এক আজকে আমার এক শিক্ষক আছে মাদ্রাসার, কইও গত বছর গরু লই গেছে, এবার গরু বিয়েছে আমরা 1 কেজি দুধ আনতাম নে। ভাই পাইছি আলহামদুলিল্লাহ, আরে খুব ভালোবাসে আমার স্টাফ আর কি। গরু চুরিলে কই 2টাতে উঠলাম, 2টা 15 মিনিটে চাইতে আর গরু নাই। তাইলে নিল কে? 2টা 15 মিনিটে নিতে হইলে তাইলে কি রংপুরে চোরাইছে? এ বাড়ির লোকে কই দিছে লিটির না কদ্দুসে। হ্যাঁ এতে ঘুমাইছে। ও ওই ইয়া খাড়া করে রেখছে কখনো পিক আপ হয়ে ইয়ান্দি রূপসা বাজারে ইয়ান্দি, হ্যাঁ তারা হিসাব করতে বসে। পুলিশে দেখলে কবে তো কিরে সারাটা হিসাব করিয়ে বা ইয়াও বানা রেখছে। এ হাসিল ও ফরিদগঞ্জ বাজারে সিল চপ্পরও আছে। এবার ট্রাফিক পুলিশে তো দড়ি, নাইট পুলিশে দড়ি কিচ্ছু করতে পারে না। এই তুই গরু করে নিলে যাস স্যার কি নিয়েছি হাসিল স্যার। শ্রেষ্ঠ চোরকে তোর বাড়ির লোক। পরের দিন যে তারা কাঁদে, মা বোনেরা কাঁদে গরু ডাল্লাই, কত গরিব মানুষ। তুই কি করছ? তুই তারা জব করে দিতি, এটাই তো আসিল বালা। তুই কেমনে তোর বাড়িওয়ালা গরুটা তুই চুরি করালি? সেদিন না মাহফিলে আছে অটোওয়ালা, যে শীতকার দিয়ে কাঁদা শুরু করছে, মেয়া আমিও কান্দি দিছি। বহু দূর থেকে আর মাহফিল করতে আসে, শুনতে আসে, তার অটোটা লেগেছে গা কোয়া সারিগা মাইয়া কনে যাই। আর অটোওয়ালারা তো মানুষের ভিতরে নাই। 40 জন স্বেচ্ছাসেবককে বলছে, আঙ্কেল আপনার অটোটা আমাদের এখানে রাখেন। হ্যাঁ তো না না নিত ন, ঠিক আছে 10 মিনিটে তার অটোটা লেগেছে। স্বেচ্ছাসেবকেরা তো ওই ইব্রাহিম গ্রুপের লোকেরা তো এগুলো ব্যবস্থাপনা করছে। এই যে আজকে হুন্ডা পার্কিং দেখছি আসেনি, ওই হতরায় দেখাচ্ছে খারাপ দে, ঠিক না? আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দাও। তো তারাবিতে ফুল আইন নিয়ন্ত্রণ আসেনি, বুড়ারা ফুল আইনের লই যা হেদানিটি করে, অথচ নবীজি
ফুলাইনের কান্দলে নামাজ পড়তো। বিনতে তালহার মেয়েরে এভাবে রাখতো, ওয়াইজা রাকা ওয়াদাহা, রুকু দিলে সেজদা দিলে মাইয়া গেরে নামায় রাখতো, কান্দিত। ওয়াইজা রাফা রাফাহা, সেজদা থেকে উঠলে মাইয়া গেরে আবার কান্দ লইয়ে লিত। বিশ্বনবী হোলান কান্দল নামাজ হচ্ছে। আর আঙ্গ মুসল্লিরা হোলানের তরাবি নামাজও দেখবেন, হইলে নামাজও কত হেতা না থাকবো, এই কার হোলান বেয়াদব দৌড় দেয় শতান। এরকম সিটিং বুড়িয়া হাজি সাহেব বর্তমানে আমাদের ফরিদগঞ্জ জাহার মাহফিলের সামনে মাথা নিলেন না, রুমাল মাথা দেন না, নাই রে আমি সর্বের চোখ খুলতাম চাই না রে, কার কার মধ্যেও আজড়ি গেছে কে জানে। এরকম ইউনুস ভাই বাদ মাসে একটা রোজা পাইছিলাম আমরা আমার জীবনে, থ্রিতে না ফোরে হরি, থ্রিতে না আখ্যা মেঘাইছি। আর সে সময় তো মাটগা বুদামের মসজিদ, হায় হায় হায়, কোবান্যা সুরার লগে হাফ আর ব্যাংক, তখন গরম হাতে যেত জীবন বাঁচাই পারলাই, জীবন বাঁচাই পারলাই ব্যাংক হান দিত, আর হাফে জীবন বাঁচাই পারলাই গরম হাতে ব্যাংক খাইতো। এই বড় ব্যাংক একটা মসজিদ হাতে গেছে, এটার দড়ি বুড়িগারে নিয়ত বেঞ্চে তরাবি তো চলতে আছে উড়া দুরা নিয়ত বেঞ্চের। আমি মনে করছি বুড়িগার তার হাত খুলতে হইতো না, তখন আসছিল কানিহারা হাঞ্জাবির প্রচলন বেশি। এই বুড়িগার পকেটের ভিতরে হায় হায় হায়, এই ব্যাংকটা যেভাবে লাফায় আরেক বুড়িগারে মারে, মা গো বুড়িগার আড়া হিসিতে দিছিতে তো দুয়ার তো নাই মসজিদের, বুঝছা সাবরের দিকে গেছি গা, জীবনটা লই কোনো রকম আরেক হাতে করি ভাই। আর মসজিদে আমাদের আরেকটা কাজ আছিল, এটা আমাদের ক্লাস রুটিনের মতো কম্পালসারি। বুড়িগার গো ওর সেজদাত গেলে কানিয়ে কানিয়ে গিরে লাগা দিতাম, বুঝতি আয় হায় হায় কি বেজ্জিতি করতাম রে। তা করে এ যখন জিজ্ঞা আগে উড়ি যেত, জিজ্ঞার আডুর ফিকা পালা ইজ্ঞা তো উড়ি যেত গা আগে, জিজ্ঞা আল্লাহ নিয়ে এসকারা ইজ্ঞা আসতে উঠতো, ইজ্ঞা তো হিজ্ঞা হান যাবি টানা টানে কার মনে করতো মসজিদে দিছে হাত। আয় হায় মসজিদে কি আসের গন্ডাগোল, আগে পার্টির তো অর্ধেক রাখতাম আসাই না পার্টি। আমরা তো ঘটনা ঘটায় আর গেরামো নাই, কত জোরেতে দৌড় দিতাম রুডা লগে লই। আয় হ্যাঁ মসজিদের নামাজ হেতাগো শেষ আঙ্গও শেষ। এই সিটারিটি করি করি আয় যখন আমরা দাঁড়াইল, আল্লাহ আগে আসতে দাও, মসজিদে আসতে দাও, খেলতে দাও, পেশাব করতে দাও। নবীর মসজিদে নববীতে ইহুদি পেশাব করি মুসলমান হয়, ডাইরেক্ট অ্যাসেম্বলি ধরি মুতি দিছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবেরদার হক না সভাপতি, কি কার সভাপতি, ও আবার ধরিয়ে এলেছে। আহা হা ভাই না 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 নাউজুবিল্লাহ না, এটা নাউজুবিল্লাহ। আপনি এখন 100 কোটি মানুষেরা হায়াত নষ্ট করতেছে, এটি অঞ্চল তো না। আর এটা যেহেতু সাইলেন্ট, সব সাইলেন্ট। এখন আমরা আল্লাহর মাহফিলে আছি, ঠিক কিনা? লেকচার বুঝে নিতে হইব। তোমরা আমরা পয়সা দিছ, তোমাকে পয়সা খাইছি আমি, আমিন কও। তো আমরা কি করতাম, আগে নবীর মসজিদে পেশাব করে দিছে। ওমরা দিলে তাহলে আমি সব একজন ক্যাডারেরা বুড়িগারে কল্লা হালাইতে ধরে নবী আরে মুততে দাও মুততে দাও, আগে মুতার যুদ্ধ শাসক বুড়িগা মত মুচ্ছে। নবীজিরে কো হুজুর আমনে না নবী, হ্যাঁ কয়ের আমার দৌড়ে আই লোকা, আরে এটা তো আমাদের পবিত্র স্থান, মন্দির গির্জা প্রাগড়া আমাদের মুসলমানদের পবিত্র স্থানে মসজিদ, তুমি পবিত্র স্থানে পেশাব করছো, এই জন্য এটা ঠিক না। কাহ নবী তাইলে তো আমি বিশাল অন্যায় করছি, তা আমার মারেন না তো ভাগ্যওয়ালা। আচ্ছা হুজুর আমনগো দলে দুইতলে সদস্য ফরম কেন পূরণ করণ লাগে? কাঙ্গ দলের সদস্য ফরম হচ্ছে এর ধরো নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর মসজিদে মতি দিতে হয় মুসলমান। আগে বাচ্চা করে, বাচ্চা কিন্তু ইহুদির হলাম নয়, ইহুদি কিন্তু নষ্ট নয়। তাহলে আর বাচ্চারা মসজিদে আইলে আপনারা মেজাজ খারাপ করেন, কার এই বেয়াদব কার হলান শতান দৌড়া মসজিদ কি তোমার বুড়িয়া? এই মসজিদ তাম পৃথিবীর সকলে, তাম পৃথিবীতে ছোট্ট সোনামণিরা নামাজ পড়ে। ইন্দোনেশিয়া মালয়েশিয়ার সকল মসজিদ অর্ধেক আম্মাজিদের জন্য, নারী শিশুর অর্ধেক নামাজ পড়ে, অর্ধেক পুরুষ। আর বাংলাদেশের মসজিদ তো মহিলারা তরাবিটাও মিস করলো,
যদি তরাবির ব্যবস্থা থাকতো, পর্দা 100% থাকতো, নিরাপত্তা থাকতো, আম্মারা নামাজ পড়তো, খতমে তরাবি তারা পড়তো, জুমার নামাজটা পড়ার একটা ব্যবস্থা হইতো। আজকের মাহফিলে কি মহিলা প্যান্ডেল আসেনি? কি দরকার? বেটারা ব্যস্ত হাতে যাবে, বেডিরা যাবে জাহান্নামের দিকে, চেঁচিয়ে লাগবে, চেঁচিয়ে রো। কক্সবাজারও বেটা বেডি ব্যাগে যায়, 3 লাখ 1.5 লাখ মহিলার নামাজ কাজা হয়, অজ্ঞ হুজুরে আর ফতুয়া দেয় না। শুধু মসজিদ হইলে হুজুরে ফতুয়া দেয় জায়েজ নাই। তাদের নামাজগুলো যেখানে কাজা হয় সেখানে নামাজগুলো ধরেন। এত মসজিদে দান করার বেশি দরকার নাই, মসজিদ দিদি বহুত শক্ত হয়ে গেছে। এখন করতে হবো মুসল্লি কালেকশন করতে হবো। রমজান মাসে মাইক মসজিদের এর মধ্যে হতাই, রোডের মধ্যে রূপসা বাজারের ইয়ে দিয়ে যাইতে যাইতে অটোওয়ালারা যাইব, আপনারা মাইক মাটির মধ্যে হতাই হতাই ভেবে করবো, দেন ভাইয়েরা দেন, 4টা অটো যাইতে আছে, 4-16 কাপড় গেজার লাগছে, দেন ভাইয়েরা দেন। এত সুন্দর রমজান মাসে রমজান চলতেছে, জোহরের আজান হয়েছে, মুসল্লি মাত্র 2 জনে, 4টা অটো সহ ঠেলি মসজিদের ভিতরে হাঁদা করে দেন। 4-16টা বুড়িয়া যাইতে আছে, বেডিও যাইতে আছে, 3-4 গাইগুনেরা হিন্দি মসজিদের ভিতরে দিয়া দান করে দেন। মুসল্লি দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাইখো কবরে। মুসল্লি এই সমস্ত মুসল্লি করে, তারপরে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়া তারপরে ঢুকাইও তা করে মসজিদে। এইভাবে মুসল্লি কালেকশন করতে হইব। মসজিদের 8 টাকা কালেকশন করিয়েন না, ঠিক নেই? মসজিদের পাশে আপনার দান বাক্সা রাখবেন, লিখবেন মুসল্লি দান বাক্স। যদি আমার ক্ষমতা থাকতো আমি মসজিদের দান বাক্সার ভিতরে একটা সিওল লাগাইতাম। আজান হইলে 8টা সিওল এটা আর রোডে দিয়ে যত মানুষ যেত সিওল এটা যাইয়ে বেড়া বেড়িয়ে বাঁধি টানি মসজিদে পড়িয়ে লিত। হুন্ডা টুন্ডা জিনিস যেত এত মেলায় সবুজ সাগর গেলে গলার মধ্যে চাই হাঁটা মসজিদ হাঁটা। তো এইটা এনে টানি সিওল এটা দান বাক্সে তো বার হয়, এনে হাতের বরিয়ে তো দান বাক্সের ভিতরে বরিয়ে হাতের ফিডি ফেডি হয়তো দে তোরে দান করে দিয়েছি মসজিদে, তোরে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি, জোর হরি রূপসা বাজার যা। আল্লাহ তুমি মসজিদের দান বাক্সাগুলো ইচ্ছে করি বানাও। কটা বাজছে? 12:30। ও ওয়াজ হবে শুরু। আচ্ছা সিঙ্গেল প্রোগ্রাম, আচ্ছা সিঙ্গেল প্রোগ্রাম মনে করাই দিও না, চলক চলক মনে করাইও না, চলবে চলবে রে। তো এরা তো কয় না থাম বেল্লাই, সামনের বছর আর পৃথিবী থাকবো ওয়াজ করিও, আর 1 বছর বাঁচবো কথা বলবো, কিসমতের ব্যাপার। আমি তো চাই বয়ান করতে করতে আমি এখানে শহীদ হয়ে যাই, মরে যাই। আল্লাহর বাণী কেন থামাবো? আল্লাহ আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও। শুধু পৃথিবীর কারণে ঘন্টা চাই না, ঘন্টা চাইতাম না। কোরআনের এমন মজা, এটা কির ঘন্টা, এটা চলতে থাকবে। ওটারে এদের ক্যামেরা ব্যাটারি জয় বাংলা হয়ে গেছে, ক্যামেরা হুডি যাবো, বক্তা হুডা হুডি নাই, সোজা কথা ঠিক রে। তোরা যাইলে কই আর দুঃখ নাই। আসমানের ফেরেশতারা মনের কে কারো আসনে। ছোটবেলা আম গাছও বই ওয়াজ করতাম, মালা লটকায় মালা, হ্যাঁ মালা দি ভাই জানে মালা দি। আর কেলা গাছের যে ফিতা আমরা কেলা আসল করতে পারি, এটা দিয়ে চালাইতাম। ওয়াজ করিবেন ওয়াজ করিবেন আজকে বিকাল 3টে যেতে পারলে না রফিকুল্লাহ হুজুর, আপনারা চলে আসেন আগামীকালের মাহফিল দলে দলে বিয়োগ দিন। আর মাদ্রাসার মাহফিলে পাবলিসিটি করতাম, হয় শুনিল একটা দুর্নীতি, পোস্টারে প্রত্যেকটির নাম মাদ্রাসা এরিয়া হারই কইতাম উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে থাকবেন জনাবে রফিকুল্লাহ সাহেব, উক্ত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে থাকবেন জনাব রুহুল আমিন সাহেব। আগর নাম কইয়ে লিতাম, রিক্সার মধ্যে দুর্গা থাকতাম, গান নাম ওকে রুহুল আমিনের নাম মারি দিতাম। কে কারে টোকায় বুঝে না তো, বক্তার নাম ঠিক রাখি আর অতিথির কোন নাম আটা কইয়ে দিতাম। এত অতিথি বেটা কোরআনের বেটা এগুলো ঠিক আছে সবে, কে এত অতিথি 30-40 গা মারি দে উদা বিচার টিয়া দেয় না 800 বেটা উদো, ঠিক কিনা? কিন্তু রায়পুর ফরিদগঞ্জ রামগঞ্জে একটা সুন্নত দেখলাম রে ভাই, আলেমের গো নাম ছাড়া পাবলিকের নাম নাই। কিন্তু কত শেখাপতি হলদান অতিথি বাউশ মেহমান, বাউশ মেহমান। আলেমের সভাপতি কে রে আবার
রায়পুরে একটা জিনিস, আলেমের সভাপতি আলেম, ও আজ যত সভাপতি মাওলানা অলিউল্লাহ সাহেব গুমজাইন্নাটা ভাইয়ের কাছে না হইব কিছু কিছু মিলে সভাপতি বইব, আলেমে বইব, আলেমের লগে তাইলে আরে কত আর্থিং লাগাইব, ব্যাটারি টু ব্যাটারি, ঠিক কিনা? বুঝি তো, দলের ভাই তো বোঝেন না, ঘুমাইনি রে। এখন বাচ্চার ঘরে মসজিদ আনবেন নি, আপনাকে পায়ে ধরি বাচ্চাদেরকে মসজিদে আনবেন। আম্মাজিরা আপনার ছোট্ট সোনামণিকে এই নামাজ পড়াবেন ঘরে। আর যদি মসজিদে এইভাবে ব্যবস্থাপনা তাই মহিলা জামাত শুরু করে, তবে কোনো অবস্থায় রাত্রে যাতে তাদের ইজ্জতহানি না হয়, হেলে দরকার নাই। ইন্দোনেশিয়া বিশ্বাস করেন আল্লাহর কসম, সবগুলো মসজিদে অর্ধেক আম্মাজিরা নামাজ পড়ে। এত সুন্দর সেট আপ, পুরো দেশ লাইটিং সিস্টেম। আহারে দেশ রে, 54 বছর হয়ে গেলেও রাইত হইলে কেমন, আমার হাইওয়ে রোডও লাইট নেই, যাত্রীদেরকে ডাকাইতেরা রোডে ধরে এ করে, নেতারা কনসর মেরে নেতৃত্ব করে। আমি এটাই বুঝি না, পাগলের জগতে নেতা ওই বেল্লাই কি করছে, আমাদেরকে কিছুই করতে পারে না। এটা একটা ব্যবসা হয়ে গেছে, আল্লাহ নেতা হইতো আরে কথা ঠিক আছে নি। আয় 6-7টা বিল উত্থাপন করছি না, এটি আমল করে লোক গোয়ার নেতা হইতো না। শুধু 2 কোটি প্রবাসী থেকে রেমিটেন্স খায়, 15 বছর যারা বিদেশ থেকে বের করে শুধু কিছু টাকা তারপরে পেনশন দেখ, এরকম সিস্টেম করলে 60 লাখ পোলা মাইয়া আছে মাস্টার ডিগ্রি পাস, এগুলোর চাকরি দেখ, বিয়ে করা, শুধু 2 আন আমল করলে দেখবেন অজ্ঞাটে আমার চুরি করবার লাইন নেই। 3 ঘন্টা পার্টি কোটারে, সকাল কয়টা? আচ্ছা, চন্দ্রমাস নবীর হাদিস 30-এর উপরে যায় না, আর 27 হইতো না, 29 হইব, 28 হইব, এরকম। হ্যাঁ, তা আঙ্গ যে দ্রাঘিমাংশ বাংলাদেশ 41-14 ডিগ্রি অক্ষাংশে বাংলাদেশ কেমন। হনুলুলুর আমেরিকার হনুলুলুতে হ্যাঁ, তারাও যদি এইভাবে সৌদি আরবের চাঁদ দেখি রোজা থাকে, সৌদি আরবের চাঁদ দেখি রোজা ভাঙে, তাইলে যদি কোনো কারণে রোজা 29টা হয় কেমন, তাইলে হনুলুলু সৌদি আরব বা সৌদি আরবে যদি ঈদের নামাজ পড়তে যায় সকাল 7টা, হনুলুলুতে 27 রোজার শেয়ারি খাইতো তারা উঠব 4টা কত মিনিটে দ্রাঘিমাংশে। হ্যাঁ, তারা আবার ফোন দিব, আফা সৌদি আরবের আফা রোজা কোগা গো, ও দূর আফা, আড়া ঈদ করতাম চাই রান্না রোজা করে। তাইলে নসে কোরআন এবং নবীর হাদিসগুলো কেমন বিগড়িয়ে যায়। এখন বলতে পারেন হুজুর মাহাদি আলাইহিস সালাম আইলে পৃথিবীতে 1 রাজার আন্ডারে চলব, 1 রাজার আন্ডারে চলব ঠিক, তবে ক্যালেন্ডার চলব চন্দ্র সূর্য সিস্টেমে। আর আন্তর্জাতিক তারিখ রেখা এটা মানুষে কল্পনা করি বানাইছে, রেখা এটার এদিকে সোমবার সেদিকে রবিবার, এটা জাস্ট একটা হিসাবের সুবিধার জন্য। তাইলে রোজা তো আইয়েন না, বাইরে একটা কোবাকুবি আইতে আছে গারামো, তারা মিলে লাগবো 8 রাকাত না 12 রাকাত, এই ক রাকাত 20 রাকাত, কেন ঠিক নিও তো 8 রাকাত যারা পড়ে তারাও ঠিক আছে, 20 রাকাত যারা পড়ে তারাও ঠিক আছে। আমরা 20 রাকাত পড়ি, খানায় কাবা 20 রাকাত পড়তো, অসুবিধা নাই। 8 রাকাত যদি উনি আমার 20 থেকেও বেশি সময় কাটায়, তাহলে আমার তরাবির চেয়ে ওনার তরাবির কোয়ালিটি বেশি হবে, একতলাপ করা যাবে না। এটা জাস্ট একটা নফল, নামাজটা নফল লই ভাইয়ে কোবাকুবি করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয়? রোজার আলোচনা শুনি আস্তে আস্তে ক্লাস থেকে দাইতে আছেন। হ্যাঁ, আহা, বুঝবে কথাগুলো। তো প্রিয় বন্ধুরা, এই যে ঈদের ধরো একটা কোবাকুবি ইয়ের মাইয়া মেলাইব 3 পিস বাপের দিকে, হতে মেলাইব জুতা, আপনি আমার কি জুতা আনছেন 5,000 টাকা দিয়ে, এটা আপনি ভরেন। রোজা তো আইয়ের না গো, আরো একটা কোবাকুবি আইয়ের, আর ইস্তারিলে বইনের গো বাসাত যাইবে,
এতে মেলা মারব দে ও তোর বরে দে এডিলে নিয়ে আইস বুট হাঁস খেয়েছিলে আব্বা হাঁসতলা বিল্ডিং দিয়ে গেছে হরিদগঞ্জ তুই খা তুই আর তোর মাথার ইয়ে খা হিতিরে দেখুই এরকম সিটিং বাজি আমাদের ফরিদগঞ্জ চলতো না। আহা হাইছে উনি প্রফেসর টিয়া 30,000 বোনাস আছে ব্যাগ মিলিয়ে 40-42,000 টিয়া বইনের গো বাদ দ বাইর গো বাদ দ হোলারে দ মাইয়ারে দ দিতে দিতে উল্টা ঋণ করণ লাগে কথা ঠিক কিনা আর নিজের ইয়ে না তালিওলা জুতা কিনলে পুরুষ হইলে মাডাম যদি মাইয়ে হয়ে যেতাম যদি আল্লাহ যদি সুইচ দিত আর মাইয়ে হয়ে যেতাম কই যত কিছু দেখ তোর লাগে বিয়ে বই আয় লাইফের জীবন মার্ডার এরকম বলে লাইফেরও জীবন আছে বলে লাইফের জীবন এটি কিতে আনছ ওই রিক্সাওয়ালা ওই হেদুরপুর শাড়ি চাও তুমি কিতে আনছো তোমার সব কুত্তা মুচ্ছি না একটা যুদ্ধ রমজান মানে কি একটা যুদ্ধ আইতেছে একটা যুদ্ধ ঈদ আইয়ে না আহা হা রে ঈদ আইয়েন মানে কি এনজিএস মিসাইল আমি লিখছি এনজিএস এনজেড মিসাইল এনজেড মানে কি নতুন জমাত সারা বছর রূপসা ঠিক আছে ফরিদগঞ্জ এই ঈদ গনাইলে কে কোন জমাত করবে ঈদের জমাত জিয়ান আছে মিসাইল মারি মারি এক গ্রামের ঈদগাহ চাল্লাতে যাচ্ছ